নমস্কার বন্ধুরা, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো প্রথমেই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো দেখুন, আমি প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে আমি কচু, আলু, কুমড়ো, ঝিঙে একসাথে ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার কড়াই আমি কিছুটা তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা করে নিই। এখানে জিরে সর্ষে বেটে নিয়েছিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ঢেলে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন আমার এবার কষানো হয়ে গেছে। আমি এবার পুঁই শাকটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়চাড় করতে থাকবো। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুললাম, দেখুন শাকটা আমার কমে গেছে। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি কিছুক্ষণ পর খুলে দেখলাম, এই যে শাকটা আমার একবারে অল্প হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব। খুন্তিতে করে আমি একটু ভেঙে দেব মাথাটা। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো দেখুন আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়ার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।